বাগানের আপডেট ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি ভালো লাগবে। মে মাস একেবারে শেষ, আজকে 30 তারিখ। ভাবলাম যে এই পর্যন্ত, যেহেতু নেক্সট মান্থ থেকে আশা করা যায় আমরা আমাদের বাগানের গাছগুলোকে বাইরে দিয়ে দিব, এই মে মাসে আমার বাগানের যে আপডেট রয়েছে সেটাই শেয়ার করব। প্রথমেই শুরু করছি লাউ দিয়ে। লাউয়ের চারাগুলো এ পর্যায়ে বড় হয়েছে, আর এবছর যেহেতু আমি তেমন আগে লাউয়ের চারা তৈরি করিনি, তাই আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি যে আমার চারাগুলো এই স্টেজে আছে। মোটামুটি ম্যাচিউর, কিন্তু তেমনভাবে বেড়ে ওঠেনি। আর এখানেও রয়েছে যেগুলো একটু আগে লাগিয়েছিলাম, সেগুলোতে 8 থেকে 10টা পাতা হয়ে গেছে। আর এগুলোকে আমি কিছু কিছু চারা পটে লাগিয়ে দিয়েছি, এবং কিছু ছোট যেগুলো রয়েছে সেগুলোকে অপেক্ষায় আছি জুন মাসের। এখানে যেমন লাগিয়ে দিয়েছি, আর বাইরেও লাগিয়েছি, তবে খুব সাবধানে, কারণ এখনও আমাদের ওয়েদারটা ঠিক হয়নি। এই মনে হয় ঠান্ডা পড়ে চলে গেছে, আবার দেখা যায় যে এমন ঠান্ডা গাছগুলো কুঁকড়ে যায়। আর বাংলাদেশি সবজিগুলো যখনই বাইরে দেয়া হয়, দেখা যায় ঠান্ডায় প্রথমেই যে পরিবর্তনটা আসে সেটা হচ্ছে পাতাগুলো একেবারে ফেড হয়ে যায়। এরপরে হচ্ছে টমেটো। মাশাআল্লাহ, টমেটোগুলোকে আমি বাইরে দিয়েছি, এভাবে ছোট অবস্থায় দিয়ে দিয়েছিলাম। এখানে মাটিতে লাগিয়ে দিয়েছি, এবং সেগুলোও কিন্তু মাটির সাথে প্রথমেই মাটিটাকে প্রস্তুত করে আমার চ্যানেলে শেয়ার করেছি আপনাদের সাথে। এভাবে লাগিয়েছি, কোনো চারাই আসলে ফেলতে ইচ্ছে করে না। যখন সেটা চারা পরিণত হয়ে যায় তখন খুবই মায়া লাগে যে সেই চারাগুলো থেকে কতগুলো ফল আসতো। তাই নষ্ট না করে অনেকগুলোই টমেটোর চারা আমি এইভাবে মাটিতে লাগিয়ে দিয়েছি। মোটামুটি যেভাবে স্টিক দিয়েছিলাম সেগুলি স্টিকের উপরে আরও বেড়ে উঠেছে, তাই স্টিকগুলোকে আরেক ধাপ বড় লাগিয়ে দিতে হবে। টমেটো গাছের জন্য সাপোর্টটা খুবই জরুরি। আমি কয়েকভাবে টমেটোর চারা রোপণ করেছি। কিছু চারা যেগুলো একটু বড় জাতের টমেটো হয় সেগুলোকে আমি কন্টেনারে দিয়েছি। এখানে মাশাআল্লাহ সেগুলো খুব ভালোভাবে বেড়ে উঠেছে। এবং এরপরে যে চারাটি লাগিয়েছি সেটা হচ্ছে এবছরই প্রথম মোটামুটি এ পর্যন্ত আমি সফলতা পাচ্ছি, সেটা হচ্ছে গাছের ঢ্যাঁড়সের চারা। এই ঢ্যাঁড়সগুলি এখন পর্যন্ত মোটামুটি ভালো আছে। সবচেয়ে সেন্সিটিভ, সবচেয়ে কঠিন আমার মনে হয়, এত নাজুক এটা। একটুতেই এই চারাগুলো নষ্ট হয়ে যায়। একটু পানি তো দেওয়া যায়ই না, আবার ড্রাইও রাখা যায় না, আবার কোনো কারণে যদি নড়াচড়া করা হয় তবেও কিন্তু গাছগুলো নষ্ট হয়ে যায়, চারাগুলো। এখানে এই গাছটা একটু নুয়ে গেছে, মনে হয় কোনো কারণে পোকার আক্রমণ হয়েছে। তারপর আমি আর কিছু না ভেবে এগুলোকে গ্রিন হাউসে রেখেছি। শশার চারা খুবই পছন্দ, আমাদের সবারই পছন্দ। আর এখন তো একটা শশা মাশাআল্লাহ 1 পাউন্ডের উপরে হয়ে গেছে। গাছে যদি অনেক শশা হয় তবে আর হেলদি এবং অর্গানিকভাবে প্রচুর শশা হারভেস্ট করা যাবে। এখানে একই সময় লাগানো, কিন্তু এভাবে আমি বড় কন্টেনারে লাগিয়ে দিয়েছিলাম, সেগুলো বেড়ে উঠেছে। কিছু চারা নিয়ে এভাবে বাইরেও দিয়ে দিয়েছিলাম, সেগুলোকে এভাবে আপনাদের সাথে আমার শেয়ার করেছি। মাশাআল্লাহ সেগুলো ভালো আছে। তারপরও অনেক চারা রয়েছে যেগুলোকে আবার নতুন করে বড় বড় কন্টেনারে দিতে হবে। আসলে সময়ের অভাবে এই রিপোর্টিংগুলো করা হয়ে ওঠে না। এরপরে যেটা শেয়ার করছি সেটা হচ্ছে বেগুন। মাশাআল্লাহ অনেক বেগুনের চারা প্রথমে তো ছিলই না, কিন্তু তারপরে যখন হয়েছে হেলদিভাবে মোটামুটি, তারপরেও বেগুনের চারা দিয়ে আসলে ভরসা করা যায় না। যে কোনো সময় কিন্তু বেগুনের চারাগুলো নষ্ট হয়ে যেতে পারে পোকার কারণে, এবং কোনো না কোনো কারণে যদি তারা অসুস্থ হয়ে যায় তখন কিন্তু সমস্ত চারাই নষ্ট হয়ে যায়। এখানে মরিচ রয়েছে, তবে মরিচের ব্যাপারে এবছর আমি বাইরে থেকেই কিনে এনেছি, আর চারাগুলো বাইরে থেকে এনেছিলাম, আপনাদের সাথে শেয়ার করেছি। নাগা মরিচ, তারপরে এমনি যে মরিচগুলো সেগুলো আমি বিএনকিউ থেকে এনেছি। এখানে রয়েছে ফুলকপি, বাঁধাকপি আর পাতাকপি। মাশাআল্লাহ এগুলো ফুলকপির গাছ, মনে হচ্ছে ইনশাল্লাহ এগুলোতে কয়েকদিনের মধ্যেই কিন্তু ছোট ফুল আসা শুরু করে দেবে। একটা টবে একটা করে গাছ লাগিয়েছি, আর যেহেতু একটাই ফল আসে, সেজন্যই একটা কন্টেনারে এগুলো দিতে হয়। এখানেও রয়েছে ছোট কিছু চারা,
অনেক চারা রয়েছে যেগুলো হয়তো এখনও লাগানোর সময় নেই। আর এখানে আমি এবছর লাগাইনি যে গাছটি, সেটা হচ্ছে কচু গাছ। আমি এভাবে কন্টেনারটা একটু সেভ করে রেখেছিলাম গ্রিন হাউসের ভেতরে, সেখান থেকে মাশাআল্লাহ অনেক কচু গাছ বেরিয়েছে, এখানেও তাই। এবং সেই পাশে অনেক লাল শাক বেরিয়েছে, এগুলোকে সরিয়ে এই কচু গাছগুলোকে বাড়তে দিতে হবে। মাশাআল্লাহ এই মে মাসে অনেকটা বড় হয়ে গেছে, একটু যেন নষ্ট না হয় সে কারণেই। নতুন পাতা যেহেতু আসতে শুরু করেছে, এগুলোকে লাল শাকগুলোকে যখন সরিয়ে ফেলবো তখন পুরোপুরি সেই গাছগুলো পুষ্টি নিতে পারবে। এখানে এই লাল শাকগুলোকেও আমি সরিয়ে ফেলতে হবে। আর এটা হচ্ছে পুঁই শাকের বীজ ছিটিয়েছিলাম, একেবারে ফ্রেশ পুঁই শাকের বীজ এনে ছিটিয়েছি। মাশাআল্লাহ এখনও বেরোচ্ছে, তবে পুঁই শাকের গাছ হতে কিন্তু বেশি দিন লাগে না, সেগুলো বেড়ে উঠবে। এবং এখানেও রয়েছে, এগুলোকে বড় পটে দিলেই দ্রুত বেড়ে উঠবে। এখানে খুবই হেলদি লাল রঙের যেটা এবং গ্রিন কালারের যেটা, এটা হচ্ছে ডাঁটা শাক। মানে প্রচুর গাছ আমার আসলে লাগাতে ইচ্ছা করে, কিভাবে ম্যানেজ করব সেটা ভাবি না, কিন্তু যখন লাগিয়ে ফেলি মনে হয় সবই লাগাই। এখানে রয়েছে যেগুলো হচ্ছে মিষ্টি কুমড়া, তারপরে কদু জাতীয় যে গাছগুলো, এগুলো ইনশাল্লাহ আমি আজকে অথবা কালকের মধ্যে এগুলো মাটিতে লাগিয়ে দিব। আর পাম্পকিনের ক্ষেত্রে তো তেমন কষ্ট করতে হয় না। এখানে আমি মাচার মতো একটু করে দিয়েছি, এখানে গ্রিন হাউসের ভেতরে শশার গাছগুলো রাখার জন্য। এখানেও রয়েছে ডাঁটা শাক। আর ডাঁটা শাক, লাল শাক আপনারা ইচ্ছে করলে গ্রিন হাউসের ভেতরে চারা তৈরি করে তারপরে যদি অ্যাডভান্স একটু এগিয়ে রাখতে চান। আর বাইরে দিলে এখনও মাটি থেকে বেরোনোর সময় হয়নি, দেখা যাবে এই যে বীজগুলো নষ্ট হয়ে যাবে। এখানে রয়েছে একটু লাল মূলা বেরোচ্ছে, এগুলো আগে লাগিয়েছিলাম এই গ্রিন হাউসটার মধ্যে, এগুলো এখনও রয়েছে মাশাআল্লাহ। আরও কয়েকদিন পরে এগুলোকে আমি এখান থেকে বের করব যখন ওয়েদারটা ভালো হবে। আর মাটিতে বাংলাদেশি সিম গাছ লাগিয়েছি, তবে সেফটির কথা চিন্তা করে দুটো সিম গাছ কিন্তু আমি গ্রিন হাউসের ভেতরেও রেখেছি। গ্রিন হাউসে রাখার কারণ হচ্ছে যদি কোনো কারণে এই গাছগুলো নষ্ট হয়ে যায় সেজন্য। এখানে গ্রিন হাউসে ছাড়াও বাংলাদেশি সিম এভাবে সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছি। এখানে দিয়ে টবের মধ্যেও দিয়েছি, আবার মাটির মধ্যেও লাগিয়েছি, আবার গ্রিন হাউসে রেখেছি। কারণ লাস্ট ইয়ারে আমার যে কাজটি হয়েছিল, দেখা গেছে যে ঠান্ডায় সমস্ত সিম গাছগুলোই নষ্ট হয়ে গিয়েছিল। এভাবে পুরোটাই আমি নেট দিয়েছি যেন এখানে বেড়ে উঠতে পারে। এবং মাশাআল্লাহ তারা কিন্তু মোটামুটি এখান দিয়ে স্টিম বেরোচ্ছে। খুব চোখ রাখতে হয় যে কোনো না কোনোভাবে পোকার যেন আক্রমণ না হয়। এটা হচ্ছে মটরশুঁটি, মাশাআল্লাহ প্রচুর মটরশুঁটি এবং হারভেস্ট করার সময় হয়ে গেছে। আমি লাস্ট মান্থে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। এখানে অনেক মানে পুরোটাই একদম মজবুত, পুরোটা ভাঙলে কোনো ছোট না, একেবারে বড় বড় দানার মটরশুঁটি বেরোবে। এগুলো হারভেস্ট করে নিব, তবে আরেকটু সময় করে দেখা যায়। এখানে বছরে 2 থেকে 3 বার এই মটরশুঁটি চারা লাগালে পুরো বছর জুড়েই মটরশুঁটি হারভেস্ট করা যায় এখান থেকে মোটামুটি। আর সূর্যমুখী ফুল যেটা সানফ্লাওয়ার, এটা কিন্তু আমি লাগাইনি, কিন্তু এগুলো যেহেতু লাস্ট ইয়ার এখানে লাগিয়েছিলাম সে কারণেই এখান থেকে আবার বেরিয়েছে। এগুলোকে এখানে না রেখে আমি এমন একটা সাইডে দেওয়ার চেষ্টা করব এবং অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব বাগানে সূর্যমুখী ফুল যেটা সানফ্লাওয়ার, এটা খুবই থাকা প্রয়োজন, প্রচুর বি আসে এটা থাকলে। এখানে লাগিয়েছি বাংলাদেশি পালং শাক, মোটামুটি এখান থেকে ছোট ছোট বেরোচ্ছে। আর এখানে যেটা লাগিয়েছি এটাও বাংলাদেশি পালং শাক, তবে এটা আমি কন্টেনারে লাগিয়েছি, দুটোই বাইরে। গ্রিন হাউসের ভেতরে শুধু যেগুলো সেন্সিটিভ গাছ সেগুলো রাখার চেষ্টা করেছি। তারপর আমার যেহেতু হিটিং কোনো সিস্টেম নেই, তাই খুব বেশি ঠান্ডা এখনকার যে ওয়েদারটা, তাতে গাছগুলো মোটামুটি টিকে যায়। এই জায়গাটাকে রেখেছি, খালি করার চেষ্টা করছি। এখানে পাম্পকিন বা মিষ্টি কুমড়া, ক্রোজেট এগুলো দেওয়ার চেষ্টা করব।
মাশাআল্লাহ এই গাছটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি, আমি লাগাইনি, মাত্র বীজ কিছুটা উপরে ছিল, সেখান থেকেই গাছ হয়ে গেছে। এটা আমার আরেকটা গ্রিন হাউস, ছোট এই গ্রিন হাউসটা। এখানে করলার গাছ রয়েছে, এগুলো মোটামুটি হেলদিভাবেই বেড়ে উঠছে, যেহেতু এগুলো এখানেই বেড়ে উঠেছে সে কারণেই ঠান্ডা এটাকে তেমনভাবে কোনো এফেক্ট করতে পারবে না। এটা হচ্ছে মেলন, এখানকার যে মেলনটা রয়েছে তরমুজ, এটা যেহেতু গাছটি খাওয়ার পরে বীজটাকে আমি এভাবে কন্টেনারে ফেলে দিয়েছিলাম যেন এবছর হয়, এবং গ্রিন হাউসে রেখে দেব ঠান্ডা যাতে আক্রান্ত করতে না পারে। তরমুজ তো গরম সবজি, গরম দেশের ফল, সে কারণে। এখানেও রয়েছে কিছু বেগুনের চারা, কয়েক জাতের বেগুন, তবে এগুলো এটা আর গোল বেগুন সেটা। এখানেও একটা লাউ গাছ রেখেছি, এখানে বেগুনের চারাগুলো রেখেছি। মাশাআল্লাহ 5 থেকে 7 দিনের মধ্যে ছোট ছোট কন্টেনারে ছিল, এগুলোকে এখানে দেওয়ার পরে মোটামুটি পাতাগুলো বাড়তে শুরু করেছে এবং সেই সাথে দুটো পাতা স্লাগ এসে খাওয়াও শুরু করেছে। আসলে যখন অনেক গাছ হয়ে যায় তখন যে মেডিসিনটাও দেব সেই সময়টুকু হয়ে ওঠে না। এখানে চাট, একটা খুবই মজার শাক করা যায় এটা এখানকার, এটা মূলা, তারপরে তো আলু, মোটামুটি সব সবজি বাংলাদেশি সবজি লাগানোর চেষ্টা করেছি। তবে অনেক সময় মনে হয় যে পাগল হয়ে যাব এগুলোকে লুক আফটার করা, টেক কেয়ার করা, কাজ করে সংসার দেখে বাচ্চা দেখে অনেক কঠিন হয়ে যায়, কিন্তু তারপরও শখ বলে কথা, ভালো লাগে যখন নিজের পছন্দের কাজ করা হয় তখন কিন্তু আসলে পরিশ্রমটা তেমন গায়ে বাঁধে না। এখানে রয়েছে রানার বিনস, মোটামুটি এগুলো আসলে যখন বাইরে লাগানো হয়, ভেতরে তো রাখার আর অবকাশ নেই, যখন বাইরে রাখা হয় তখন প্রথম যে কাজটি হয় পাতাগুলোতে একটু হলদে হয়ে যায়, কিন্তু তাতে কোনো সমস্যা নেই, গাছগুলো কিন্তু খুবই দ্রুত উপরে বেড়ে উঠবে। এখানেও বেগুনের চারা লাগিয়েছি, অনেক বেগুনের চারা, এবং এই বেগুনের চারাগুলো প্রায় 7 থেকে 8 দিন আমি মাটিতে লাগানোর পর যেহেতু এখনও টিকে গেছে, এগুলো আর নষ্ট হবে না। এখানেও মরিচের চারা, ক্যাপসিকাম, এখানে তো ফুলকপি, বাঁধাকপি এবং পাতাকপি, আর এগুলো হচ্ছে যেগুলো ইয়েলো এবং গ্রিন ক্লোজেট বা জুকিনি, একটু গ্যাপে গ্যাপে লাগিয়েছি, কারণ যখন এগুলো বেড়ে ওঠে তখন দেখা যায় খুব বেশি পাতা ছড়িয়ে যায়, তাই একটু এবছর কম লাগানোর চেষ্টা করেছি এবং গ্যাপে। এখানে রয়েছে মূলা শাক, এগুলোকে মোটামুটি আমার 2 দিনের মধ্যেই হারভেস্ট করতে হবে। আমার যে পাখি রয়েছে এই বাজিগুলোর জন্য কথাও ভয়েস দেওয়া যাচ্ছে না আসলে, এগুলো হারভেস্ট করে নিব, এবং ভেতরে ভেতরে প্রচুর মূলাও হয়ে গেছে এবছর। মাশাআল্লাহ আশা করতে পারি যে ওয়েদারটা ভালো যাবে ইনশাল্লাহ। আর এখানে প্রচুর বোত্তা শাক যেটা বলে, আর লাল শাকের ছোট ছোট চারা বেরিয়েছে, তাই এগুলোকে আর পরিষ্কার করিনি। খুবই মজার একটা শাক যেটা বাথুয়া শাক বা বোত্তা শাক বলে। আর এখানে লাল, এগুলোকে আমি বিটরুট লাগিয়েছি, এগুলো দেখা যাবে যে ওয়েদারটা একটু ভালো হলেই এখান থেকে নতুন পাতা ছাড়া শুরু হবে। এখানে আমি শপে থেকে এনে, বিএনটিউ থেকে এনে ক্যাপসিকাম, বিভিন্ন কালারের ক্যাপসিকাম লাগিয়েছি, একেবারে রেডিমেড। এটা তো আমি লাগিয়েছি স্ট্রবেরি, মাশাআল্লাহ এগুলোও কিন্তু আমার আগের বছরের, এবং দেখা যায় যে মাঝে মাঝে 2-1টা ফ্রেশ এনে লাগালে পুরো কন্টেনারটা ভরে যায়, এবং মাটিটাকে যদি একটু খাবার দেওয়া যায় স্ট্রবেরির ক্ষেত্রে, সেই একই গাছ কিন্তু আবার বেরিয়ে আসে। মাশাআল্লাহ অনেকগুলো স্ট্রবেরি এসেছে। আসলেই বলে যে যত্ন করলে রত্ন মিলে, কিছুটা যত্ন করেছিলাম, কিছুটা এক্সট্রা মাটি সার দেওয়ার চেষ্টা করেছি, আর ফুল তো রয়েছেই, আপনাদের সাথে শেয়ার করব অন্য কোনো ভিডিওতে। আর এটা হচ্ছে ব্ল্যাকবেরি, এবছর আমার বাগানে ইনশাল্লাহ 3টা বেরি রয়েছে। এটা হচ্ছে রাসবেরি, এটা আমাকে একজন গিফট করেছিলেন, আমি সেখান থেকে এইভাবে কন্টেনারে বড় করেছি,
এবছর। এই হচ্ছে আমার বাগানের এই মে মাসের আপডেট। এখানে রয়েছে প্লাম, আর তো অ্যাপেল রয়েছেই। মোটামুটি এই হচ্ছে আমার বাগানের আপডেট মে মাসের, আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং যদি আরও বেশি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। লাইকস কমেন্টস করে জানাবেন কেমন লাগলো আমার আজকের ভিডিওটি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।